পরিষ্কার বলছি, আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছে, দিন না, আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি, আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। এমনকি উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন। যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন না, ইটস এ ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে, অন্ধকার করছেন কেন? মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে, মুখটাকে লুকিয়ে রাখবেন বলে। অন্ধকার করা যায় না। যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে। আপনারা কি লুকাতে চেয়েছিলেন? আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে। উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, থাকুন, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই। আমি কারো ক্ষতি চাই না। ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি। উনি সেক্রেটারি মহারাজ, উনি সব প্রোগ্রামে আমাদের আসেন। এমনকি জগন্নাথ ধামেও গেছিলেন, লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে। তিনি যেতে পারেননি, শরীরটা খারাপ ছিল, মা কালী মন্দিরে এসেছিলেন। আমি যখন গঙ্গাসাগরে যাই, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘ আমাদের খুব সাহায্য করে, আমি প্রতিবার সেখানে যাই। কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা। এখানে গদ্য পদ্য শব্দ অনেক কাহিনী আছে। সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো, আমি বলবো না, আপনারা খুঁজে বের করুন। যদি সত্যি হয় আমি সব মেনে নেব, আর যদি অসত্য হয় তাহলে প্লিজ ডোন্ট ফরগেট ইউ আর অলসো প্লেইং এ ক্রুশিয়াল রোল, and especially you are the media. You are not the BJP purchased media or any political party purchased media. You do your job with efficiency, with responsibility, and of course with humanity and honesty. আমি বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে छुपा रुस्तम ना छुपे रुस्तम की बोले हिंदी ते हमारा बार हिंदी भूल हलो सेटा निये आबार रील करे। अरे आमी तो हिंदी बाजार शिखिनी, छुपा रुस्तम। तो एखन जोदि आमी ओদের জিজ্ঞেস করি पर्दा का पीछे में क्या है, এটা কিন্তু গান, আমার কথা নয়। আমি একটা গানের কলি কোট করলাম। আমি যদি ওদের জিজ্ঞেস করি who are the hopping popping dragons and who are the heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. We are totally, we love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10-12 Prime Minister. I worked with them. As an MP, I have seen them from the front, but I have not seen
I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you, who are? BJP can reply that question. I will tell him, take care for border. Instead of taking care for communal rights and trying to create nuisance or... There are so many words. Ar koto bolbo? Try to be honest, sincere and responsible and reasonable. When you are in the chair, you cannot divide the people. This may be your one food may be digestible to one, but it may not be digestible to another. এটা স্বামী বিবেকানন্দকে কোট করে বললাম, আর কিছু আমার বলার নেই। শান্তি থাক, সম্প্রীতি থাক, সংগতি থাক। আমি এসেছিলাম ওদের সঙ্গে দেখা করতে, কিন্তু আমার কোনো দোষ নেই, কারণ আমি যেতেও চেয়েছিলাম ওদের বাড়ি, কিন্তু তাদের লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।